শুরু করব। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে শিক্ষকরা। যদি একটু জানিয়ে রাখি, আন্দোলনরত এই সকল শিক্ষকরা গত 4 দিন থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা এবং কর্মচারীরা 3 দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন। আমরা যেমনটা দেখতে পেয়েছি, তাদের এই অবস্থানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে সংহতি প্রকাশ করেছেন। এবং আজকে কিন্তু গতকাল যখন তারা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ টু সচিবালয় দিয়েছিলেন বিকেল 4টার পরে, তখন কিন্তু তারা বলেছিলেন সচিবালয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন তাদের হাইকোর্ট মাজার গেটে আসলে আটকিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তারা সেখানে ঘোষণা দিয়েছিলেন যে তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান, দুঃখিত, তারা মাজার গেটে, হাইকোর্টের যে মাজার গেট সেটার সামনে অবস্থান করবেন। এবং আজ সকাল বা দুপুর 12টা পর্যন্ত তারা সময় দিয়েছিলেন। দুপুর 12টার মধ্যে যদি এটির কোনো সুরাহা না হয়, তাহলে তারা আসলে এই শাহবাগ মোড়টি অবরোধ করবেন। আমরা কিন্তু দেখতে পেয়েছি তারা রাত্রি যাপন করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সকাল থেকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে আসলে অবস্থান করতে থাকেন। তারপর কিন্তু তারা দুপুর 12টা গড়ানোর পরে আমরা সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে যখন জানতে চাইলাম যে দুপুর 12টার পরে আসলে তাদের কেন্দ্রীয় শাহবাগ মোড় আসলে অবরোধ করার কথা ছিল, তারা কিন্তু বলেছিলেন যে তাদের কাছে কিছু তথ্য আসছে যে আজকে হয়তো বা মেনে নেওয়া হবে, যদি এমনটা হয় তাহলে তারা শাহবাগ মোড় অবরোধ করবেন না। অবশেষে কিন্তু আসলে দুপুর 1টার পরে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তারা আসলে এই শাহবাগ মোড় অবরোধের উদ্দেশ্যে রওনা দেন। এবং আমরা দেখেছি শাহবাগ থানার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তাদেরকে বাধা দেয়, এবং এক পর্যায়ে কিন্তু সেই বাধা উপেক্ষা করে কিন্তু এই শাহবাগ মোড় কিন্তু দখলে নেয় এ সকল শিক্ষকরা। এবং বর্তমানে যেমনটি দেখতে পাচ্ছেন, আন্দোলনরত এই সকল এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এই শাহবাগ মোড়টি অবরোধ করে রেখেছেন, এবং সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছিলাম শাহবাগ থানার সামনে, এবং তখন যেখানে অনেক পুলিশ সদস্যরা যখন আসলে শাহবাগ থানার সামনে তাদেরকে বাধা দিচ্ছিলেন, আন্দোলনরত এই সকল শিক্ষকরা কিন্তু সেই বাধা উপেক্ষা করে শাহবাগ মোড় কিন্তু দখলে নেয়। তবে পুলিশ সদস্যদের উপেক্ষা করে যখন শাহবাগ মোড় দখলে নেয়, তখন কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশদের আসলে অ্যাকশনে যেতে দেখিনি। এবং বর্তমানে যেমনটি দেখা যাচ্ছে শাহবাগ মোড় আসলে দখলে নিয়েছেন এই সকল এমপিওভুক্ত এই সকল শিক্ষকরা। মূলত 3 দফা দাবিতে কিন্তু তারা তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন করছেন। আমরা কিন্তু সকাল থেকেই ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানকার যে সকল শিক্ষকরা রয়েছে সে সকল শিক্ষকরা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবি কিন্তু আসলে যৌক্তিক দাবি, এবং এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে আন্দোলনের মাঠ, সেই আন্দোলনের মাঠ কিন্তু ছেড়ে চলে যাবেন না। যদি একটু জানিয়ে দিই আসলে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবিগুলো, সেই 3 দফা দাবি হচ্ছে তাদের যে মূল বেতন রয়েছে সেই বেতনের 20% তাদের বাড়ি ভাড়া দিতে হবে, এবং চিকিৎসা ও উৎসব ভাতার তাদের যে বেতন রয়েছে সেই বেতনের 20% কিন্তু বাড়ি ভাড়া হিসেবে দিতে হবে। এছাড়া তাদের যে কর্মচারী এবং শিক্ষকদের যে উৎসব ভাতা রয়েছে, সেই উৎসব ভাতা কিন্তু 75% করতে হবে। এবং সর্বশেষ আরেকটি যে দাবি রয়েছে, সেই দাবিটি হচ্ছে চিকিৎসা ভাতা কিন্তু তাদের 1500 টাকা করতে হবে। বর্তমান তাদের চিকিৎসা ভাতা রয়েছে 500 টাকা, এবং বাড়ি ভাড়া রয়েছে 1000 টাকা। তারা এই দাবিগুলো আসলে জানাচ্ছিলেন, এবং তাদের এই দাবিগুলো আসলে যৌক্তিক বলে কিন্তু অনেকে রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ মিনারে গিয়েছেন, এবং শহীদ মিনারে কিন্তু সেখানে কিন্তু আসলে তারা এই আন্দোলনরত শিক্ষকদের সাথে কিন্তু সংহতি প্রকাশ করছেন। যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু আসলে এনসিপির কিছু নেতৃবৃন্দ কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু তারা সেখানে গিয়ে কিন্তু তারা বলেন যে শিক্ষকদের যে এই দাবিগুলো, সেই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, এবং এই দাবিগুলো এই সরকারকেই মেনে নিতে হবে। কোনোভাবেই অন্য সরকার আসবে, কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই দাবিগুলো মেনে নিবে না, এটি আসলে হতে পারে না। আমরা কিন্তু দেখেছি এনসিপির যিনি শিক্ষা বিষয়ক সম্পাদক, তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং তিনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারদের শিক্ষকদের যে যৌক্তিক দাবি রয়েছে, সেই দাবি কিন্তু আসলে মেনে নিতে হবে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন
রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন এমপিওভুক্ত এই সকল শিক্ষকরা এবং 3 দফা দাবিতে তারা আসলে অবস্থান করছেন এবং তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন আসলে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন এবং যদি তাদের এই দাবি আদায়ে তারা আজকে পর্যন্ত এখানে অবস্থান করবেন, পরবর্তী কর্মসূচি কিন্তু তারা আমাদেরকে এমনটা বলছিলেন যে যদি কোথাও ঘেরাও করতে হয় এবং কোথাও যেতে হয় তারা এই শাহবাগ মোড় থেকে সেখানেও কিন্তু আসলে চলে যাবেন। গত 4 দিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন এই সকল শিক্ষকরা এবং তারা বর্তমানে শাহবাগ মোড় আসলে অবরোধ করেছেন এবং শাহবাগ মোড়ে এখানে অবস্থান করছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে সরাসরি সেই সকল খবরাখবর কিন্তু জানাচ্ছিলাম এবং এখন পর্যন্ত আমরা কিন্তু সকাল থেকে এখানে রয়েছি এবং শিক্ষকদের যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু আসলে আমরা দেখছিলাম। আমার সাথে রয়েছে আমার সহকর্মী মিনহাজ, তার কাছে যদি একটু আসলে জানতে চাই, আমরা দেখছিলাম যে গত 4 দিন থেকে টানা কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে এই সকল শিক্ষকরা আন্দোলন করছিলেন। গতকাল তারা লং মার্চ টু সচিবালয় দিয়েছিলেন। আসলে লং মার্চ টু সচিবালয়ের পরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফেরত আসলেন এবং আজকে দুপুর 12টার পর আমরা যেতে পেরেছিলাম যে তারা বলছিলেন যে শাহবাগ অবরোধ করবেন। আসলে লং মার্চ টু সচিবালয় দিয়ে আমরা দেখি যে সেখানে হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশ বাধা দেয়। আসলে ওখানে কি হয়েছিল, আপনি তো ছিলেন এবং তারপরে আসলে শহীদ মিনারে এসে আবার শাহবাগ আসলো, ঘটনাটা যদি একটু বলতেন। ওমর, আপনাকে ধন্যবাদ। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু বেলা 12টার সময় লং মার্চ টু সচিবালয় কর্মসূচির কথা ছিল এই এমপিওভুক্ত শিক্ষার্থীদের এবং পরবর্তীতে তাদের যে সচিবালয়ের প্রতিনিধিদের সাথে তাদের প্রতিনিধিদের একটি বৈঠক চলে এবং এই বৈঠকের কারণে কিছুটা পিছিয়ে তারা বেলা 4টায় লং মার্চ টু সচিবালয় কর্মসূচিটি পালন করে এবং তারা যেমনটি বলেছিলেন যে যদি আসলে 4টার মধ্যে দাবি পূরণ করা হয় তাহলে কিন্তু আসলে তারা আসলে এই কর্মসূচি প্রত্যাহার করবেন বা এই মার্চ টু সচিবালয়ে যাবেন না। কিন্তু বেলা 4টা বাজার পরেও কিন্তু তাদের এই যে দাবি সেই দাবি পূরণ করা হয় নাই বা প্রজ্ঞাপন আকারে জারি করা হয় না। এর ফলে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে শহীদ মিনার থেকে বের হয়ে বেলা 4টা বাজে লং মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেয় এবং সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে হাইকোর্টের যে মাজার গেট রয়েছে সেই এলাকায় গিয়ে কিন্তু আসলে পুলিশের বাধার মুখোমুখি হয় এবং সেই বাধা অতিক্রম করতে না পেরে সেখানে অবস্থান করে এবং দিন 4টা থেকে শুরু করে কিন্তু তারা মোটা রাত 9টা 10টা পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং এরপরেই কিন্তু তারা আবার ফিরে এসেছেন শহীদ মিনারে এবং কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন যে আজকে বেলা 12টার মধ্যে যদি তাদের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেওয়া হয় তাহলে আসলে শাহবাগ ব্লকের কর্মসূচি এবং সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ করার কর্মসূচি দেন এবং এই কারণে কিন্তু আজকে তাদের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসাই কিন্তু তারা এই মার্চ সচিবালয় মার্চ শাহবাগ ব্লকের কর্মসূচিতে চলে আসে এবং শাহবাগ ব্লকের কর্মসূচিতে আসার পর কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হয় তারা এবং পুলিশি ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ দখলে নিয়েছে। হুমায়ুন, আমরা দেখছিলাম যে তারা কিন্তু যেমনটা বলছিল যে আজকে তারা শাহবাগ অবরোধ করছে এবং সারা দেশে শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। আসলে তারা বলছিল যদি পরবর্তী তারা কঠোর কোনো কর্মসূচি দেওয়া হয় সেটিও তারা দিবেন। আসলে কি ধরনের কর্মসূচি তারা ইঙ্গিত করছেন? যেমনটি আমরা এই আন্দোলনরত নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি, তারা যেমনটি বলেছেন যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি শাহবাগ ব্লকেট, ঢাকা ব্লকেট এমনকি মার্চ টু যমুনার মতো কর্মসূচিও তারা দিতে প্রস্তুত রয়েছে। তার যদি তাদের দাবি আসলে না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দিবেন এমনটি কিন্তু তারা বলেছেন এবং গতকালকেই কিন্তু আসলে মার্চ টু সচিবালয়ের আগেই কিন্তু তারা বলেছেন আমরা সচিবালয়ে গিয়ে যদি আমাদের দাবি না আদায় না হয় আমরা শাহবাগ ব্লকেট করবো। শাহবাগ ব্লকেট করেও যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন, সেই বাসভবন ঘেরাও করবো এমন একটি আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন এবং তারা বলছেন যে আসলে কোনোভাবেই দাবি পূরণ না হওয়ার পর্যন্ত তারা কিন্তু আসলে পথ ছাড়বেন না। প্রয়োজনে তাদের পরিবারের সদস্যরা এবং আরও যে শিক্ষকগুলো রয়েছে সবাই ঢাকা আসবেন এবং সবাইকে ঢাকা আসার অনুরোধ করেছেন তারা। মিনহাজ, আপনার কাছে কি কোনো তথ্য রয়েছে কিনা যে সকল শিক্ষকরা আন্দোলন করছেন তারা বর্তমানে তো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এবং কতক্ষণ আসলে শাহবাগ থাকবেন বা পরবর্তী কার্যক্রম কি হয়েছে, কোনো নেতৃবৃন্দের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? জি, আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে আজ সারাদিনই তারা এই শাহবাগে অবস্থানের পরিকল্পনা করছে এবং আজকের মধ্যে যদি আসলে সম্ভব না হয় তাহলেই কিন্তু বড় কর্মসূচিতে তারা চলে যাবেন এবং যেমনটি তারা আমাদেরকে বলছিলেন যে শাহবাগ মোড় আজকে সারাদিন কিন্তু যান চলাচল বন্ধ থাকবে এবং তাদের দখলে থাকবে, তারা আসলে শাহবাগে অবস্থান করবেন এবং পরবর্তীতে যদি আজকে আসলে দাবি মেনে না নেওয়া হয় তাহলে পরদিনই হয়তো মার্চ টু যমুনার মতো কর্মসূচি তারা দিতে পারে।
আজকে যেহেতু আসলে কর্মময় একটি দিন, নিশ্চয়ই যারা সাধারণ পথচারীরা রয়েছে অনেক ভোগান্তিতে পড়বেন। এবং আমরা শহীদ মিনার একটু আগে দেখছিলাম এনসিপি নেতৃবৃন্দরা রয়েছিল এবং শিক্ষা বিষয়ক যিনি সম্পাদক তিনিও কিন্তু আসলে বলছিলেন যে শিক্ষকদের এই দাবিগুলো আসলে যৌক্তিক এবং এটা এই অন্তর্বর্তীকালীন সরকারকেই মেনে নিতে হবে। এবং শুধু শিক্ষকদের এই তিনটি দাবি নয়, এছাড়া শিক্ষা খাতে যত অন্যায্য রয়েছে সবগুলো তারা আন্দোলনের মাধ্যমে আসলে আদায় করবেন। এই 1.5 বছর কিন্তু আসলে শিক্ষকরা এবং শিক্ষা খাতে যে সকল আসলে পাওয়ার কথা সেগুলো পাননি, তেমনি এমনটাই কিন্তু আসলে মন্তব্য করেছিলেন। তার মানে আসলে এই যে শিক্ষকদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল আসছে এবং একত্রতা প্রকাশ করছে, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই শিক্ষকদের প্রতিনিধি দল বারবার মন্ত্রণালয় বা সচিবালয়ে নিয়ে গিয়ে তাদের বৈঠকে বসানোর চেষ্টা করছে, কিন্তু আসলে কোনো সুরাহা হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে এই আন্দোলন কি আর কঠোর দিকে যাচ্ছে কিনা? অবশ্যই হুমায়ুন, এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতম দিকে যাচ্ছে। আমরা দেখেছি যেমনটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ তারা কিন্তু আসলে শহীদ মিনারে এসে এবং তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখানে এসে একাত্মতা পোষণ করেছে, সমর্থন জানিয়েছে, সহযোগিতা করেছে। এবং আমরা দেখছি যে ডাকসুর ছাত্র নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তারা আসলে তাদের এই কর্মসূচিতে একত্রতা পোষণ করেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেমনটি আমরা দেখছি বেশ আলোচনা সমালোচনা হচ্ছে শিক্ষকদের এই কর্মসূচি নিয়ে। বিশেষ করে গত 12 তারিখে যেভাবে আসলে শিক্ষকদের উপর অতর্কিতভাবে সে যেভাবে আসলে ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর চড়াও হয়েছিলেন, সেই সব দিনের চিত্র ব্যবহার করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই আচরণের নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেটিজেনরা। এবং এই যে এর ফলে কিন্তু একটি ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি প্রতিনিয়তই কিন্তু এই যে শিক্ষকদের রাত্রি যাপন শহীদ মিনারে খোলা আকাশের নিচে যে রাত্রি যাপন, সেই রাত্রি যাপনকে কেন্দ্র করে কিন্তু আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং শিক্ষকদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়ার কথা বলা হচ্ছে এবং ডক্টর ইউনূসকে অনুরোধ করা হচ্ছে। এবং অনেক সময় বারবার কিন্তু অনেক জায়গায় বলাই হচ্ছে উপদেষ্টা পরিষদের এবং ইন্টারিম সরকারের আসলে ব্যর্থতার কথা উল্লেখ করছে তারা। এবং আমরা যেমনটি জেনেছি যে তারা আসলে সচিবালয়ের সাথে এবং তাদের যে বৈঠক হচ্ছে, প্রতিনিধিদের সাথে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে আসলে তারা যে শতভাগ যে দাবিগুলো করেছেন সেই শতভাগ পূরণ হচ্ছে না বলেই তাদের এই অবস্থান কর্মসূচি কিছুটা বা আংশিক মেনে নেওয়ার মতো কথা চলছে। তবে তারা আংশিক মেনে নিলে রাজি নয়। তারা আসলে তাদের যে সম্পূর্ণ দাবি 20% আবাসিক ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% যেই উৎসব ভাতা রয়েছে, সেই তিনটি দাবি আদায় না হলে কিন্তু তারা আসলে এই শাহবাগ ছাড়বেন না বা এই আন্দোলনে আসলে ছাড়বেন না। এবং ধীরে ধীরে কিন্তু তারা আসলে বড় হচ্ছেন। আমরা যেমনটি দেখছি আরও বেশি শিক্ষক কিন্তু এখানে যুক্ত হচ্ছেন এবং এর ফলে কিন্তু আসলে আন্দোলন আরও বেশি গতিশীল হচ্ছে এবং পুলিশের বাধা কিন্তু তারা অতিক্রম করতে সফল হচ্ছেন এবং আরও কঠোর কর্মসূচির দিকে তারা যেতে পারে বলে আশা করছেন তারা। তবে গত 4 দিনে আমরা যেমনটি দেখলাম যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছিলেন বা হাইকোর্ট মাজার গেটের সামনে, বা আজকে যদি শাহবাগ থানার সামনে আমরা দেখেছি পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং সর্বশেষ তারা ব্যারিকেড ভেঙে এসেছে। তবে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা কিন্তু এই 4 দিনে আসলে ঘটেনি সেভাবে। জি হুমায়ুন, এই ঘটনা না ঘটার কারণ মূলত বলতে পারি শিক্ষকদের উপর 12 তারিখে যে ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে লাঠিচার্জ করা হয়েছিল বা টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করা হয়েছিল। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি দেখেছি বেশ কিছু শিক্ষকের গায়ে পুলিশ হাতও দিয়েছে এবং শিক্ষকদের আটক করা হয়েছে। এই ঘটনায় কিন্তু বেশ নিন্দা জানিয়েছে নেটিজেনরা এবং এই নিন্দার ফলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে এই শিক্ষকদের সমর্থন দেওয়া এবং এদেরকে নিয়ে কথা বলার কারণে কিন্তু আসলে একটি অবস্থান তৈরি হয়েছে, তাদের যে আন্দোলনের পক্ষের একটি অবস্থান তৈরি হয়েছে। এবং তাদের যে দাবিগুলো রয়েছে তারা আসলে নেটিজেনরা এবং রাজনীতিবিদরা বলছেন তারা যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবিতে যদি আসলে আন্দোলন করে কোনো শিক্ষকরা এবং সেখানে যদি হামলা করা হয় তাহলে আসলে এটি খুব নিন্দাজনক। এমনটির কারণেই কিন্তু আসলে পুলিশ খুব বেশি চড়াও হচ্ছে না এবং হওয়ার সম্ভাবনাও খুবই কম। এবং শিক্ষকদের আচরণও অত্যন্ত মার্জিত। তারা পুলিশের উপর কখনোই মারমুখী ছিল না, যেমনটি আমরা গতকাল মাস্টার সচিবালয় কর্মসূচিতে দেখেছি। তারা কিন্তু পুলিশি ব্যারিকেডের সামনে কিছুটা স্লোগান দিয়ে এবং কিছুটা অতিক্রম করার চেষ্টা করে কিন্তু থেমে গিয়েছিলেন, পুলিশের উপর চড়াও হননি বা পুলিশ কোনো পুলিশ সদস্যকে আহত করেননি বা খুব বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেননি, যান চলাচলে ব্যাহত করেননি বা মানুষের ভোগান্তির কারণ হয় দাঁড়াননি। তবে আজকে যেমনটি দেখা যাচ্ছে তারা কিন্তু আসলে শাহবাগ ব্লকেট করেছে এবং শাহবাগের যে চারপাশের রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর পাশে তারা অবস্থান করছে এবং তারা কিন্তু দুঃখ প্রকাশ করছে জনগণের কাছে বিভিন্নভাবে। তারা কিন্তু বলছে যে আসলে আমাদের এই দাবির কারণে আমাদের এই শাহবাগে অবস্থান করতে হয়েছে এবং এর কারণে তারা আসলে দুঃখিত। হুমায়ুন।
মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত করেছিলাম সহকর্মী মিনহাজকে, যিনি শিক্ষকদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন শুরু থেকে কভার করছিলেন এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে আসলে সাহায্য করছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড় থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ যেই খবরাখবর সেই খবরাখবর। দর্শক, আপাতত এই ছিল এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ের সর্বশেষ চিত্র। আবারও যুক্ত হবো আপনাদের সাথে, সে পর্যন্ত সবাই কালের কণ্ঠের সাথেই থাকুন এবং সর্বশেষ তথ্যটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে। ধন্যবাদ।